নমস্কার। লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। আপনারা কি জানেন এই পৃথিবীতেও এমন একটি জায়গা আছে যাকে পৃথিবীর স্বর্গ বা মোক্ষধাম বলা হয়ে থাকে? হ্যাঁ, সত্যি তাই। আজকে আমরা শুনব মর্ত্যের বৈকুণ্ঠের কথা, সেই দিব্যস্থানের কথা যেখানে মনে করা হয় ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং বাস করেন। তো চলুন এই অদ্ভুত যাত্রাতে বেরিয়ে পড়ি, যেখানে আমরা জানব মর্ত্যের বৈকুণ্ঠধাম কোথায়, কেমন দেখতে, আর কেনই বা এই স্থানকে এতটা পবিত্র মনে করা হয়। বৈকুণ্ঠের অর্থ কি? বৈকুণ্ঠের অর্থ হলো যেখানে কোনো প্রকার কুণ্ঠা অর্থাৎ হতাশা, নিরাশা, অলসতা, দারিদ্রতা কিছুই নেই। এর অর্থ হলো বৈকুণ্ঠধাম এমন একটি স্থান যেখানে যে কোনো প্রকারের কর্মহীনতা, নেগেটিভিটি অনুপস্থিত। বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পরে এই স্থানকে গোলক বলে অভিহিত করা হয়, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুরই অবতার ছিলেন। সেই কারণেই ভগবান শ্রীকৃষ্ণের নিবাসস্থানকে বৈকুণ্ঠধামই বলা হয়ে থাকে। মর্ত্যের বৈকুণ্ঠধামের কথা বললে সবার প্রথমে যে স্থানগুলির কথা আসে সেগুলি হলো বদ্রীনাথ ধাম, জগন্নাথ পুরী ধাম, দ্বারকা ধাম এবং রামেশ্বরম ধাম। এই স্থানগুলি মর্ত্যের বৈকুণ্ঠ ধাম। কিন্তু এই ধামগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং হিন্দুদের মধ্যে সব থেকে পবিত্র স্থান হলো বদ্রীনাথ ধাম। মনে করা হয় ভারতের উত্তর দিশায় অবস্থিত বদ্রীনাথ ধাম ভগবান বিষ্ণুর মর্ত্যের সব থেকে বড় দরবার। এখানে ভগবান বিষ্ণুকে বদ্রীনাথ রূপে পূজা করা হয়। এখানে ভগবানের 5টি রূপের পূজা অর্চনা করা হয়। ভগবান বিষ্ণুর এই 5টি স্বরূপ পঞ্চবদ্রী নামে পরিচিত। এই পঞ্চবদ্রীর নাম হলো শ্রী বিশাল বদ্রী, শ্রী যোগোদ্ধান বদ্রী, শ্রী ভবিষ্যৎ বদ্রী, শ্রী বৃদ্ধ বদ্রী এবং সর্বশেষে আসে শ্রী আদি বদ্রী। শ্রী বদ্রীনাথ ধাম ছাড়াও রামেশ্বরম ধাম, দ্বারকা ধাম ও জগন্নাথ ধামও বৈকুণ্ঠ ধাম নামেই পরিচিত। বলা হয় যে সত্যযুগে ভগবান বিষ্ণু স্বয়ং বদ্রীনাথ ধামের স্থাপনা করেন। ত্রেতা যুগে ভগবান বিষ্ণুর অবতার প্রভু রাম রামেশ্বরম ধামের স্থাপনা করেন। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ দ্বারকা ধামের স্থাপনা করেন। আর কলি যুগে জগন্নাথ ধাম তৈরি হয়। ব্রহ্মপুরাণ এবং স্কন্দপুরাণ অনুসারে বলা হয় যে ভগবান বিষ্ণু এখানেই পুরুষোত্তম নীলমাধব রূপের অবতার গ্রহণ করে অবতীর্ণ হয়েছিলেন। এছাড়াও আমরা পুরাণে আরো কিছু বৈকুণ্ঠ ধামের উল্লেখ পাই। আসুন এবার পরবর্তী বৈকুণ্ঠ ধামের আলোচনা প্রসঙ্গে আসা যাক। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা নগরীর পর আরো একটি নগরী প্রতিষ্ঠা করেছিলেন। সেই স্থানটিকেও বৈকুণ্ঠ ধাম বলা হয়। কিছু ঐতিহাসিকদের মতে বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ এই বৈকুণ্ঠ ধাম আরাবল্লী পর্বতের মধ্যেই কোনো একটি স্থানে প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে কোনো সাধারণ মানুষের পক্ষে যাওয়া অসম্ভব। এখানে কেবল পুণ্যাত্মা এবং ঘোর তপস্যাকারী সাধুরাই যেতে পারেন। ভূবিজ্ঞানীদের মতে আরাবল্লী পর্বত ভারতে অবস্থিত সব থেকে প্রাচীন পর্বত। এখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজের বৈকুণ্ঠ নগরী প্রতিষ্ঠা করেছিলেন। এবার বলি পরবর্তী বৈকুণ্ঠ ধামের কথা। এটি কোথায় অবস্থিত? এটি ব্রহ্মাণ্ডের বাইরে 3 লোকের ওপরে অবস্থান করছে এই বৈকুণ্ঠ ধাম, যেখানে স্বয়ং ভগবান বিষ্ণু বিরাজ করেন। বিষ্ণু পুরাণ অনুসারে বলা হয় যে ভগবান বিষ্ণুর এই লোকে লাখ লাখ সূর্য আকাশে উপস্থিত থাকে। এর সাথে সেখানে আরো অনেক নক্ষত্র উপস্থিত। ভগবান বিষ্ণুর এই ধাম আমাদের লোক থেকে 3 গুণ বড়। বলা হয় ভগবান শ্রী বিষ্ণু এই স্থানে মা লক্ষ্মী দেবীর সাথে বিরাজ করেন।
পুরাণ অনুযায়ী যে ব্যক্তি অতি সাধারণ মানুষের মতন তার জীবনযাপন করেন এবং কখনো কারোর সাথে কোনো খারাপ কার্য করেনি বা কোনো অনিষ্ট সাধন করেননি, এমন ব্যক্তির স্বর্গলোক প্রাপ্তি হয়। ভাগবত পুরাণ অনুসারে বৈকুণ্ঠ ধামের স্থান ধ্রুবতারার দিকে বলে মনে করা হয়। আজকের যুগে আমরা আধুনিক টেকনোলজি কাজে লাগিয়ে মোটামুটি ৩৯,০০০ কিলোমিটার প্রতি ঘন্টা এই স্পিডে অন্তরিক্ষে যাত্রা করতে পারি। আমরা যদি এই স্পিডেই যাত্রা করে বৈকুণ্ঠ ধামে যেতে চেষ্টা করি তাহলে আমাদের ১২ লাখ বছরের থেকেও বেশি সময় লাগবে। সেই জন্য আমাদের টেকনোলজি যতই অ্যাডভান্স হোক না কেন, আমরা ভৌতিক রূপে কখনোই বৈকুণ্ঠ ধাম পৌঁছতে পারবো না। এই স্থান আধ্যাত্মিক এবং দিব্য স্থান। এটা কেবল ভক্তি সাধনা এবং ঈশ্বরের কৃপাতেই লাভ করা যেতে পারে। তাই বৈকুণ্ঠ ধাম লাভ করার একটাই পথ, ঈশ্বরের নির্দেশিত পথে নিজেকে চালিত করা। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আজকে এখানেই শেষ করছি। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শ্রীকৃষ্ণ, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।